ভ্রমণ মানেই আনন্দ, আর ভ্রমণ মানেই মনকে ফ্রেশ করে দেওয়া। আসলে ঘোরাফেরা খুবই ভালো লাগে। যারা একটু ঘোরাফেরা করতে চান তারা অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ে এসে ঘুরে যাবেন। আর বিশেষ করে বৃষ্টির দিন খুবই খারাপ একটা অবস্থা। দেখতে পাচ্ছেন যে আসলে সবাই কত কষ্ট করে নামতেছে এবং উঠতেছে। আসলে বৃষ্টির দিনে পিছলা হয়ে যায় সব রাস্তাঘাট, পিছলে এবং কাদাযুক্ত, যার কারণে চলাফেরাটা খুবই মুশকিল। আর মাঝে মাঝে যোগেরও দেখা পাওয়া যায়। তবে আমাদের ট্যুরটা অনেক ভালো হয়েছে, সবাই অনেক এনজয় করছে। তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে রাস্তাঘাটের কি অবস্থা, একদমই কাদাযুক্ত হয়ে গেছে। আর সামনে এগোলেই দেখতে পাচ্ছি যে আসলে রাস্তাটা ততটা ভালো না। যদি একবার বাই চান্স পা ফসলে যায় তাহলে তো নির্ঘাত নিচে পড়ে যাবে। আর মেঘটাও অনেক ভালো লাগছে, যে নামার সময় ভিউটাও বেশি ভালো লাগছে। আশেপাশে কেমন মেঘ এসে স্পর্শ করে দিয়ে ভিজিয়ে দেয়, খুব ভালো লাগছে। আর সিঁড়িটা আসলে এত খাড়া, মানে বলার মতো না। তবে বেশ ভালো লাগছে, আবার বেশ ভয় করছে যদি একবার পড়ে যাই তাহলে একদম নিচে চলে যাব। দেখতে পাচ্ছেন যে আসলে কত লোক এভাবে উঠতেছে এবং নামতেছে। আসলে লাঠি ছাড়া এখানে আসা খুবই বিপজ্জনক। তো যারা আসবেন অবশ্যই লাঠি নিয়ে আসবেন, কারণ লাঠি দিয়ে উঠতে একটু সুবিধা হয়, যার কারণে আপনি খুবই স্বস্তি বোধ করবেন। বিশেষ করে বৃষ্টির দিনে আসলে খুবই সতর্ক এবং সাবধানের সাথে আসবেন, কারণ পাকা এবং রাস্তাগুলো খুবই কাদা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে কি ভয়ানক জায়গা। এখন যে জায়গায় আছি সবাই আসলে দাঁড়িয়ে ছবি এবং ভিডিও করে নিচ্ছে। তো আমিও তেমনটাই ছবি এবং ভিডিও ধারণ করে নিলাম। আসলে এমন ভয় যা বলার মতো না। আসলে ভয় না করলে এরকম পাহাড়ে এসে জয় করা যায় না। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে বৃষ্টির ভিতরে এই পাহাড়ের ট্যুরটা, সবাই অনেক ভালোই এনজয় করছে। আশা করি সবাই যদি আসেন চন্দ্রনাথে বৃষ্টির দিনে, আসলে খুবই সাবধানের সাথে আসবেন এবং সতর্কের সাথে আসবেন। তো পরবর্তীতে ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।